তাকে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য বলে থাকে। সত্যই যদি ইসলামে কোনো মাযহাব থাকতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে ইসলাম শিখেছেন সর্বপ্রথম সাহাবায়ে কেরাম। বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে আমরাই প্রথমে ইসলাম শিখেছি না সাহাবায়ে কেরাম ইসলাম শিখেছেন প্রথম? সুতরাং ইসলামে যদি কোনো মাযহাব থাকতো তাহলে তো সাহাবাদের মধ্যেই মাযহাব হইতো। সাহাবাদের মধ্যে যেহেতু কোনো মাযহাব নাই, এই কারণে প্রমাণ হইল ইসলামে কোনো মাযহাব নাই। এটা আরেকটা কুযুক্তি। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, সাহাবায়ে কেরামের মধ্যে অসংখ্য অগণিত মাযহাব ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে শত শত মাযহাব ছিল। গণ্ড মূর্খরা জানে না, গণ্ড মূর্খরা জানে না। সাহাবাগণের মাযহাব বুঝার জন্য, রাসূলের হাদিস বুঝার জন্য বর্তমান দুনিয়ায় একটানা 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। এরা মাদ্রাসায় লেখাপড়া করে হাদিসের অনুসরণের দাবি করে না। লাইব্রেরির থেকে চটি বই কিনে কিনে ঘরে বসে বসে পড়ে আর হাদিস মাননেওয়ালা হয়ে যায়। বলুন, হাদিস নিজে নিজে পড়লেই হাদিস মাননেওয়ালা হওয়া যায় না? হাদিস বুঝার যোগ্যতা অর্জন করার জন্য নিয়মিত লেখাপড়া করতে হয়। এই সমস্ত নিয়মিত লেখাপড়া করার বেলায় এই লামাযাবিদেরকে পাওয়া যায় না। এই জন্য এদেরকে আমি গণ্ড মূর্খ বলি। সঠি বই পড়া জানা যায় না সাহাবাদের মধ্যে কি কি মাযহাব ছিল, কতটা মাযহাব ছিল, কোন সাহাবীর কি মাযহাব ছিল, সঠি বই পড়ে জানা যায় না। যথারীতি উস্তাদের কাছে হাদিস শিখতে হয়। সাহাবাদের মধ্যে অসংখ্য অগণিত মাযহাব ছিল। এরা বলে আবু বকরের কোনো মাযহাব হইল না কেন, উমরের কোনো মাযহাব হইল না কেন, ইসলামে যদি মাযহাব থাকতো উসমানের কোনো মাযহাব হইল না কেন, আলীর কোনো মাযহাব হইল না কেন? আমি বলি, গণ্ড মূর্খের দল, জানোস না তোরা? আবু বকরের আলাদা একটা মাযহাব ছিল, উমরের আলাদা একটা মাযহাব ছিল, উসমানের আলাদা একটা মাযহাব ছিল, আলীর আলাদা একটা মাযহাব ছিল, নবীর বিবি আয়েশার একটা আলাদা মাযহাব ছিল, নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা আলাদা মাযহাব ছিল, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল। তোরা গণ্ড মূর্খ, তোরা কোন উস্তাদের কাছে কোরআন হাদিস শিখস না, তোরার জানা নাই সাহাবাদের মধ্যে কতগুলি মাযহাব ছিল। আজকের মতো একটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবীকে, 1 নম্বর সাহাবী, আল্লাহর কাছে রাসূলের সাহাবাগণের মধ্যে যে সাহাবীর মর্যাদা সবচেয়ে বেশি, ইনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, গণ্ড মূর্খের দলে জানে না। আপনাদের জানার দরকার নাই। আপনারা যে হানাফি মাযহাব অনুসরণ করেন, এর ভিতর দিয়েই আবু বকরের মাযহাবও আপনাদের পালন হইয়া যায়, উমরের মাযহাবও আপনাদের পালন হইয়া যায়, উসমানের মাযহাবও আপনাদের পালন হইয়া যায়, আয়েশার মাযহাবও আপনাদের পালন হইয়া যায়, ইবনে আব্বাসের মাযহাবও আপনাদের পালন হইয়া যায়। কেমনে? হানাফি মাযহাব অনুসরণ করার কারণে। এই কথাগুলি অবশ্যই বোঝা দরকার, আলোচনা হওয়া দরকার। না হলে ফিতনাবাজদের কারণে মসজিদে গিয়ে অশান্তিতে নামাজ পড়তে পারবেন না। আজকের মতো শুধু আবু বকরের আলাদা মাযহাবটা কি ছিল বলতে চাই। শুধু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। আশপাশে সাহাবায়ে কেরাম যারা ছিলেন রাসূলের সাথে তারাবির নামাজের জামাতে শরীক হয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার রাসূল গেলেন, জামাত আরো অনেক বড় হয়ে গেল। তৃতীয় দিন আবার গেলেন, অকল্পনীয়ভাবে তারাবির নামাজের জামাত বিশাল জামাত হয়ে গেল। চতুর্থ দিন থেকে রাসূল আর তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে যাননি। বুঝে থাকলে বলুন, হাদিসে কি আছে? আল্লাহ রাসূল তারাবির নামাজ মসজিদে গিয়া জামাতে পড়েছিলেন 30 দিন, 29 দিন না 3 দিন, এরপরে আর যাননি। তাইলে রাসূলের প্রথম আমল মসজিদে গিয়া তারাবির নামাজ জামাতে পড়া, শেষ আমল মসজিদে না গিয়া তারাবির নামাজ একা একা ঘরে পড়া। এটা হইল রাসূলের শেষ আমল। এই রাসূলের শেষ আমল থেকে আবু বকরের মাযহাবের সূত্রপাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল প্রথমে যে আমল করেছিলেন সেটা হয়তো কোনো কারণবশত করেছিলেন, শেষ আমলটাই আমাদের জন্য দলিল।
আমরাও মসজিদে গিয়ে তারাবির নামাজ জামাতের সাথে পড়ব না, এটা ছিল হযরত আবু বকরের মাযহাব। বলেন তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়া আবু বকরের মাযহাব না জমাতে মসজিদে না গিয়া ঘরে একা পড়া আবু বকরের মাযহাব ছিল? হ্যাঁ, আবু বকরের মাযহাব। মসজিদে গিয়া তারাবির নামাজ জমাতে পড়া আবু বকরের মাযহাব ছিল না, একা একা ঘরে পড়া আবু বকরের মাযহাব ছিল। বলেন আবু বকরের মাযহাবের পক্ষে কোনো হাদিস আছে কিনা? হাদিস আছে কিনা? আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ আছে 3 দিন গেছেন, এরপরে আর তারাবির নামাজের জন্য মসজিদে জমাতে পড়ার জন্য মসজিদে যাননি। তাইলে রাসূলের শেষ আমল কোনটা? জমাতে না যাওয়া, এটা শেষ আমল। রাসূলের এই আমলের উপর ভিত্তি করে আবু বকরের মাযহাব সৃষ্টি হলো। আবু বকরের আমল চলে গেল, তিনি মসজিদে গিয়ে তারাবির নামাজ জামাতের সাথে বসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হইলেন, তিনি বললেন রাসূল কেন শেষ পর্যন্ত তারাবির নামাজের জন্য মসজিদে যাননি, তার কারণটাও হাদিসে উল্লেখ আছে। সেটা হলো যে মুসল্লিদের যে আগ্রহ দেখা গেল, মুসল্লিদের এই আগ্রহের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ যদি তারাবির নামাজের জামাতকে ওয়াজিব করে দেন, তাহলে কোনোদিন কোনো মুসল্লি তারাবির জামাতে শরীক হতে না পারলে সে গুনাহগার হয়ে যাবে। আমি যদি রেগুলার না পড়ি তাহলে ওয়াজিব হওয়ার সম্ভাবনা নাই, কোনোদিন আমার উম্মত লঙ্ঘন করলে গুনাহগার হবে না। এই কারণ যেহেতু রাসূল বলে দিয়েছেন, সুতরাং বর্তমান দুনিয়াতে রাসূল নাই, আর ওয়াজিব হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং এখন থেকে আমরা নিয়মিতভাবে তারাবির নামাজ জামাতের সাথে পড়ব। এটা কার মাযহাব? এটা হলো উমরের মাযহাব। তারাবির নামাজ জামাতের সাথে না পড়া ছিল আবু বকরের মাযহাব, তারাবির নামাজ জামাতের সাথে পড়া হইল উমরের মাযহাব। কোন মাযহাবের কথাটা, কোন মাযহাবের সমর্থন হাদিসে নাই? উভয় মাযহাবের সমর্থন হাদিসে পাওয়া যায়। আবু বকরের মাযহাব রাসূলের হাদিসের সমর্থনে ছিল, উমরের মাযহাব রাসূলের হাদিসের সমর্থনে ছিল। ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ায় হানাফি মাযহাব কোরআন হাদিসের সমর্থনে, শাফিঈ মাযহাব কোরআন হাদিসের সমর্থনে, মালিকি মাযহাব কোরআন হাদিসের সমর্থনে, হাম্বলি মাযহাব কোরআন হাদিসের সমর্থনে। এরপর দেখুন আরো মজার কথা, বুঝে থাকলে বলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলাদা কোনো মাযহাব ছিল কিনা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আলাদা কোনো মাযহাব ছিল কিনা? দুই মাযহাবের একটা মাযহাবও যদি মানো না, তাহলে তারাবির হাদিস মানার কোনো পথ নাই। যে হাদিসে তারাবির নামাজের কথা আছে, সেই হাদিস মানতে হইলে হয়তো আবু বকরের মাযহাব মানতে হবে, আর না হয় উমরের মাযহাব মানতে হবে। হানাফি মাযহাব উভয় মাযহাবের সমন্বয় সাধন করে দিয়েছে। এবার দেখুন, আবু বকরি মাযহাব হানাফি মাযহাবের ভিতরেই আছে, উমরি মাযহাব হানাফি মাযহাবের ভিতরেই আছে। যদি আপনারা হানাফি মাযহাব অনুসরণ করেন, আবু বকরি মাযহাব পালন করারও ব্যবস্থা আছে, উমরি মাযহাব পালনেরও ব্যবস্থা আছে। কিভাবে? হানাফি মাযহাব মতে সমাধান হইল যে আমরা নিয়মিত তারাবির নামাজ জামাতের সাথেই মসজিদে পড়ব। কার মাযহাব হইল? উমরের মাযহাব। কিন্তু যদি অগত্যা কেউ তারাবির জামাতে শরীক হতে না পারে, সে গুনাহগার হবে না। এবার কার মাযহাব হইল? কার মাযহাব? আবু বকরের মাযহাব। সুতরাং 4 মাযহাবের 4 ইমাম এই কাজটাই করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যত মাযহাব ছিল, সবগুলি মাযহাবকে 4 মাযহাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছেন। বর্তমান দুনিয়ার যত মুসলমান 4 মাযহাবের কোনো না কোনো মাযহাবের অনুসরণ করবে, হেদায়েত প্রাপ্ত হবে, সাহাবায়ে কেরামের মাযহাবের অনুসারী হয়ে যাবে। তারাবির নামাজ আল্লাহ রাসূল কত রাকাত পড়েছিলেন, সাহাবায়ে কেরাম কত রাকাত পড়েছিলেন, এবার শুনুন। এটা নিয়ে ওলামা মাযহাবিরা ইত্রামি করে, ইত্রামি লামাযহাবিরা তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে বর্তমান মুসলমান সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, মুসলমানে কুন্দল সৃষ্টি করার জন্য, মুসলমানে মারামারি সৃষ্টি করার জন্য তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে যে ইত্রামিটা করে, এই ইত্রামিটাও আপনাদের পরিষ্কার বুঝে যাওয়া দরকার। পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাবে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। বলুন আল্লাহ রাসূল তারাবির নামাজ কত রাকাত পড়তেন বলে হাদিসে উল্লেখ আছে? 20 রাকাত। লামাযহাবিরা বলে এই হাদিস জয়ীফ হাদিস মানি না। এই এদের আরেকটা বদ খাসালত, এদের আরেকটা কুঅভ্যাস, কথায় কথায় জয়ীফ হাদিস বলে হাদিসের কথা উড়াইয়া দেওয়া, আবার হাদিস মানার দাবি করা। আপনারা কি মনে করেন কোন ইমামের
কোন ইমামের কথার দাম বেশি না এর চেয়ে রাসূলের যঈফ হাদিসের দাম বেশি? যঈফ হাদিসের দাম বেশি। যঈফ হাদিস না সহিহ হাদিস, হাসান হাদিস না যঈফ হাদিস, এটা আরেক স্বয়ং সম্পূর্ণ আলোচনা। এইগুলি বর্তমানে আপনাদের পুরাপুরি না বুঝলেও মোটামুটি বোঝা দরকার। এই ফেতনাবাদদের ফেতনার থেকে নিজেদের ঈমান আমল হেফাজত করার স্বার্থে আপাতত তারাবির রাকাত সংখ্যা নিয়ে এরা যে ইত্রামিটা করে এটা বোঝার চেষ্টা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়তেন বলে মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে। লামাযাবিরা বলে হাদিসটা যঈফ। হ্যাঁ, এই হাদিস যঈফ, কিন্তু সহিহ হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হে আমার উম্মত মুসলমানেরা, যেমন ভাবে আমার সুন্নত অনুসরণ করা তোমাদের জন্য কর্তব্য, ঠিক তেমনি ভাবে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করাও তোমাদের জন্য কর্তব্য। এটা যঈফ হাদিস না, এটা সহিহ হাদিস। বলুন, রাসূলের সুন্নত অনুসরণ করা যেভাবে উম্মতের জন্য কর্তব্য, তেমনি ভাবে খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করাও উম্মতের জন্য কর্তব্য। এই হাদিসটাও যঈফ না সহিহ? সহিহ হাদিস। এই হাদিসের আলোকে পরিষ্কার প্রমাণিত হয়ে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে চালু করেছিলেন, পরিষ্কার ভাষায় উল্লেখ আছে হাদিসে 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। এটা যঈফ হাদিস নয়, এটা সহিহ হাদিস। একটা কথা যদি যঈফ হাদিসেও থাকে, সহিহ হাদিসেও থাকে, এই কথাটা যঈফ হাদিসে আছে এই জন্য মানব না, না সহিহ হাদিসেও আছে তাই মানতে হবে? না বুঝেন নাই নীতিটা? একটা কথা যঈফ হাদিসেও আছে, সহিহ হাদিসেও আছে। যঈফ হাদিসে আছে বলেই মানব না, না সহিহ হাদিসেও আছে তাই মানতে হবে? ঠিক তেমনি ভাবে 20 রাকাত তারাবির কথা যঈফ হাদিসেও আছে, 20 রাকাত তারাবির নামাজের কথা সহিহ হাদিসেও আছে। লামাযাবিরা এই ইত্রামিটা করে থাকে, সহিহ হাদিসের কথা লুকাইয়া রাখে আর যঈফ হাদিসের বাহানা করে 20 রাকাত তারাবির হাদিস মানে না। বরং তারা তারাবির নামাজ 8 রাকাত বলে দাবি করে। তারা হাদিস দিয়া দলিল দেয় তারাবির নামাজ 8 রাকাত। এবার শোনেন হাদিসটা কি। লামাযাবিরা তারাবির নামাজ 8 রাকাত এই দাবির পক্ষে যে হাদিসের দ্বারা দলিল দেয়, হাদিসটা কি? হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 11 রাকাত পড়তেন। কি সহ? বিতির সহ। তাহলে 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? 8 রাকাত। এই 8 রাকাত নামাজ যে হাদিসে উল্লেখ আছে, সেই হাদিসে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে আল্লাহর রাসূল এই 8 রাকাত নামাজ 12 মাস পড়তেন। 12 মাস, 12 মাস। সুতরাং এই 8 রাকাত তারাবি, যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন, এটা তারাবি না তাহাজ্জুদ? সুতরাং কিসের হাদিস দিয়া কিসের দলিল দেয়? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। ইত্রামি আর কারে কয়? আল্লাহর রাসূল বিতির সহ 23 রাকাত পড়তেন। করাকাত? এবার বলুন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে করাকাত থাকে? এই 20 রাকাতের হাদিসে পরিষ্কার উল্লেখ আছে এই 20 রাকাত নামাজ আল্লাহ রাসূল শুধু রমজানে পড়তেন। শুধু রমজানে, শুধু রমজানে। বলুন 8 রাকাতেরও হাদিস আছে কিনা? 20 রাকাতেরও হাদিস আছে কিনা? 8 রাকাত হাদিস, 8 রাকাতের কথা যে হাদিসে আছে এটা রমজানের হাদিস না 12 মাসের? 20 রাকাতের কথা যে হাদিসে আছে ওইটা 12 মাসে না রমজানে? 12 মাসের 8 রাকাত তারাবি নয় তাহাজ্জুদ, রমজানের 8 রাকাত 20 রাকাত তাহাজ্জুদ নয় তারাবি। সুতরাং এরা রাসূলের হাদিস দিয়া এই রকমের জালিয়াতি করে থাকে, এই রকমের ইত্রামি করে থাকে, এই রকমের কারচুপি করে থাকে। এই এদের নাম হইল লামাযাবি। বাকি রইল সহিহ হাদিস মানব না যঈফ হাদিস মানব।
এরা আরেকটা দুঃখা দিয়া থাকে, কয় আমরা হাদিসও যে মজাব তো মানিই না, হাদিসও যে মানি সহি হাদিস মানি, অন্য হাদিস মানি না। সবচেয়ে বড় মজার ব্যাপার হইল সহি হাদিস কাকে বলে ইনশাআল্লাহ আগামীকাল বলবো। সহি হাদিস কাকে বলে ইনশাআল্লাহ আগামীকাল বলবো। আজকে শুধু বলতে চাই সহি হাদিস কাকে বলে এই ব্যাপারেও দুইটা মজাব আছে, একটা ইমাম মুসলিমের মজহাব, একটা ইমাম বুখারীর মজহাব। বলুন সহি হাদিস কাকে বলে এই নিয়েও মজহাব আছে কটা? দুইটা। ইমাম মুসলিমের মজহাব মতো এক রকমের হাদিসকে সহি হাদিস বলে, ইমাম বুখারীর মজহাব মতো আরেক রকমের হাদিসকে সহি হাদিস বলে। এখন তুমি যে সহি হাদিস মানো আর কোন হাদিস মানো না, বুখারীর মজাব মতো সহি হাদিস মানো না মুসলিমের মজাব মতো সহি হাদিস মানো? যদি বুখারীর মজাব মতো সহি হাদিস মানো তবু হাদিস মানার আগে মজাব মানতে হইল, যদি মুসলিমের মজাব মতো সহি হাদিস মানো তবু মজহাব মানার হাদিস মানার আগে মজহাব মানতে হইল। বারবার পরিষ্কার হয়ে গেল হাদিস মানার কোনো পথ নাই মজহাব মানা ছাড়া। সুতরাং যারা মজহাব মানে না এদের পক্ষে হাদিস মানারও কোনো উপায় নাই, এদের পক্ষে কুরআন মানারও কোনো উপায় নাই।